এটার নাম আল বাবা। দিস ইজ আ মেডিটেরিয়ান রেস্টুরেন্ট। অদ্ভুত একটা ইয়ে, বাট কাজ চলছে। বাট এনিওয়েজ দিস লুকস হ্যালো, তো মোটামুটি ওই বাড়ির সব কিছু প্যাকিং ডান, সব এখানে নিয়ে চলে এসেছি। আমি ভাবছিলাম কাজ শেষ, বাট ইনিশিয়ালি এবার এই বাড়িটা গোছাতে হবে। এখানে সব কিছু মোটামুটি প্রবলেমেটিক। এই ফ্ল্যাটটা গোছানোর পরে ট্যুর দেবো। ফর নাও আমি ওই বাড়িটা পরিষ্কার করেছি। আর এই বাড়িটার যেটা মেন অ্যাট্রাকশন, যে এখান থেকে আমার ভিউ, তো এখান থেকে ভিউ ইজ টু গুড। রাত্রিবেলা এখানে আরও বেটার লাগে, তো আমি দেখানোর চেষ্টা করছি। বেসিক্যালি এটা একটা হোটেল, আর এই যে নীল বিল্ডিংটা দেখছেন, দিস ইজ ওয়্যার আই ওয়াজ লিভিং। আমি ওখান থেকে এখানে এসেছি। এখান থেকে নাইট ভিউ, মর্নিং ভিউ, ইভিনিং ভিউ সবই আমি আপনাদের দেখাবো। বেরিয়ে পড়েছি। বাড়ির 95% জিনিস ট্রান্সফার হয়ে গেছে, 95% পরিষ্কার হয়ে গেছে। তো চশমাটা নিতে ভুলে গেছি, এক্ষুনি রিয়েলাইজ করলাম। এনিওয়েজ যাচ্ছি একটু টিফিন করতে, কারণ সারাদিন তো এইভাবেই কেটে গেল পরিষ্কার করতে করতে। আজকে রোববার, দিনটাও গেল। এখন যাচ্ছি, প্রথমে একটু টিফিন করবো, দেন করবো হচ্ছে ক্রিকেট খেলবো। ক্রিকেটটা খেলে দেন, কারণ আমি 3 দিন ধরে খেলতে যাইনি, সবাই আমার ফোন করে যাচ্ছে, বলছে ক্রিকেট খেলার পরে তারাও নাকি আমার সাথে আসবে, এসে বাকি কাজ করবে, যদিও আর কোনো কাজ বাকি নেই। এনিওয়েজ পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিডস মিনস্টারের প্যারিশ চার্চ। দেখাতে পাচ্ছি না ঠিক মতো, এটা পরে এটার ভেতরে একদিন নিয়ে যাবো আপনাদেরকে। আমি এই পার্কটায় আসি মাঝে মাঝে, ইটস এ গুড পার্ক। কুকুর ঘোড়ায় লোকজন। আর এখানে ওয়ার্ল্ড ওয়ারের সময় যারা শহীদ হয়েছিল তাদের সবার কবর আছে এইসব জায়গাগুলোতে। আমি এখন যাচ্ছি টিফিন করতে গ্রেগস বলে, এখানে একটা আমাদের মনজিনিসের ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানকার গ্রেগস। তো ওখানে আমি এখন যাচ্ছি একটু হালকা কিছু খেয়ে তারপর খেলবো। বসে আছি গ্রেগসের ভেতরে। এটা বাস টার্মিনালের ভেতরে, মানে আমার বাড়ির সামনে একটা বাস টার্মিনাস আছে, তার ভেতরে। আপনাদেরকে একবার দেখাই। দিস ইজ লিডস বাস টার্মিনাস। খুব সুন্দর, সিস্টেম্যাটিক। গুলো নিয়েছি, তো বেসিক্যালি সবকটাই প্যাটিস। এটাকে বলা হচ্ছে সসেজ রোল। দিস ইজ আ পিজা স্লাইস। দিস ইজ সাম চিকেন বেক। এটা আপাতত এখন আমার খাবার। এখন সব কাজ ডান। এখন রাত্রিরের ডিনার অ্যাজ ইউজুয়াল করতে পারিনি, কারণ এত কিছুর মাঝখানে সম্ভব না। প্লাস নতুন বাড়ির এখনও কিচেন সেট হয়নি। আর আমার বন্ধুরা প্রচণ্ড প্যাকিং করেছে, এত প্যাকিং করেছে যে আমি কিছুই বার করতে পারছি না এখন, যতক্ষণ না মানে মেবি আমাকে একদিন হয়তো বাড়ি থেকে কাজ করতে হবে। এনিওয়েজ এই জায়গাটায় যেটা আমি দাঁড়িয়েছি, এখানে একটা রেস্টুরেন্ট, এটার নাম আল বাবা। দিস ইজ আ মেডিটেরিয়ান রেস্টুরেন্ট। অদ্ভুত একটা ইয়ে, বাট গান চলছে। বাট এনিওয়েজ দিস লুকস ফাইন। আর এরা আমায় অ্যাকচুয়ালি আই এম প্রিটি রেগুলার হিয়ার। এরা আমায় চেনে। তো যে লোকটা এখন রয়েছে এ হচ্ছে এখানে কাজ করে। His name is Fadi. He cooks really well. Thank you. Must visit place if you are ever in Leeds. Thank you, brother. Thank you.
আপনাকে খাবারটাও দেখাবো। আমি রাইস নিয়েছি, এখানে রাইস আর শাওয়ারমা, বিভিন্ন রকমের ল্যাম্ব হয়, চিকেন হয়, আমি চিকেন খাচ্ছি, জাস্ট কিপিং ইট লাইট। আমি ওর সাথে খুব ভালো করে মিশি, কথা বলি ওদের সাথে। তো ওরা আমাকে আজকে এটা ফ্রিতে দিয়েছে, কোকটা, সরি ড্রিঙ্ক। প্লাস আই এম গেটিং দিস মেডিটেরিয়ান রাইস, সব গান টান চলছে। তো যে ডিশটা আমি অর্ডার করেছিলাম, দ্যাট ইজ চিকেন শাওয়ারমা উইথ রাইস। I will show you and tell you what exactly what are. খাবারটা দিয়ে দিয়েছে, তোমাদের দেখাই কিরকম দেখতে। এটা চিকেনটা, এটা স্যালাড আছে এখানে। তো দ্য হোয়াইট থিং হিয়ার, ইটস কল্ড টুম অ্যান্ড দিস ইজ হামাস। এখানে পার্সলে, অনিয়ন এইসবের মিক্স আছে। অ্যান্ড দিস ইজ টার্নিপ, দিস থিং ইজ কল্ড টার্নিপ অ্যান্ড টমেটো স্যালাড। আর এটা কী জানা, এটা তো চিকেন রাইস আছে। রাইসটা একটু হালকা বাটার দেওয়া আর কি, বাটার ইয়ে করা, ম্যারিনেট করার মতো। দিস ইজ দ্য চিলি সস। ওটাও জানে যে আমি ইন্ডিয়ান, সো হি গিভস মি দিস সেপারেটলি। আমি খেয়ে নিলাম। দিন মোটামুটি শেষ, রাত্রিবেলা খেয়ে বাড়ি ফিরছি। ভাবলাম জায়গাটা দেখাই, এখানে কয়েকটা ভালো ভালো গ্রাফিটি আছে এই জায়গাটা। তো দিস ইজ ওয়ান। এটা হচ্ছে একটা পাব, এইখানে আমাদের বিল্ডিংয়ের বাইরেই, বেশি দূরে নয়। অ্যান্ড গো, এই সামনে গেলে সকালে যে জায়গাটা ব্লগ করছিলাম না, ওই সেম জায়গাটা। সামনে যে টাওয়ারটা দেখছো, দ্যাট ইজ দ্য চার্চ। রাত্রিবেলা এত স্পুকি লাগে দেখলে। ওই স্পুকি চার্চটার সামনে কিরকম একটা হয়, মানে আই ক্যানট ডিফাইন ইট। মানে ভয় লাগে না, এমনি ফাইন।